প্রিভিয়াস ব্লগে বলেছিলাম বিয়েবাড়ির ব্লগটা আলাদা করে দেব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাজ করে বাড়িতে এসে রেডি হয়ে গিয়েছি, আর মা বাড়িতে না থাকলে যেটা হয় হাতের কাছে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, সমস্ত কিছু মেসি করে রেডি হয়ে চলে এসেছি লোকেশনে। এখানে আমরা ওয়েট করছিলাম সুচিস্মিতার জন্য, ও আমাদেরকে জয়েন করতো। আর আমরা চারজন এসছি, একজন মিসিং, সেটা হলো তিতি। ও গেছে ওর দাদার বিয়েতে, যে কারণে আমাদের সাথে আসতে পারেনি, ওকে আমরা খুবই মিস করেছি। তো আমরা এন্ট্রি করলাম বিয়েবাড়িতে, খুব মিষ্টি ছিল এন্ট্রিটা। আর আমরা যখন এলাম, এসে দেখি দিদির 7 পাখি ঘোরা হচ্ছে। তা ভীষণই মিষ্টি লাগছিল দিদিকে দেখতে, তাই জন্য আমরা দূর থেকে দেখছিলাম। বিয়েবাড়ির সমস্ত সাজগোজ দেখছিলাম। আর বিয়েবাড়িটা বাঙালিয়ানা সাবেকিয়ানা ছোঁয়াতে সাজানো ছিল, যেটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। কলা গাছ, তারপরে টোপো, সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করা ছিল। তারপরে আমরা এখানে স্টার্টারে খেলাম রেশমি কাবাব অ্যান্ড হরিয়ালি কাবাব, আর বেবি কর্নেরও কিছু একটা ছিল, সেটা আমি খাইনি। আর সুচিস্মিতা তখন আমাকে বলছিল, আচ্ছা তোর ব্লগে আমাকে দেখা যাবে তো? আমি হ্যাঁ হ্যাঁ, তোকে তো অবশ্যই দেখা যাবে। আর এখানে পাগলামি করছিল মকটেল নিয়ে রূপু। বান্ধবীরা মিলে বিয়েবাড়িতে গেলে যেটা হয়, সেখানে তো পাগলামি আনলিমিটেড থাকে। দেন আমি একটুখানি ঢং করছিলাম, ওনাকে বলছিলাম আমাকে একটুখানি ভিডিও করে দে। আর এদিকে চলছিল আমাদের কুইনের ফটোশ্যুট, যাকে 1000টা ছবি তুলে দিলেও ওর মধ্যে থেকে একটা ছবিও পছন্দ হয় না। তো ওর ফটোশ্যুট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই হচ্ছে ব্রাইডের সিস্টার, যে আমাদের ফ্রেন্ড। আর সেদিনকে আমরা দেখছিলাম যে দিদির বিয়ে হলে বোনদের অ্যাকচুয়ালি কত দায়িত্ব থাকে, ও সেই সমস্ত কাজেই সারাক্ষণ ব্যস্ত ছিল। আর ভীষণ মিষ্টি লাগছিল শালিনীকে দেখতে। তারপরে আমরা খেতে বসে গেলাম। আমি জাস্ট কদিন আগেই মাকে বলছিলাম আমার খুব ইচ্ছে আমার বিয়েতে মাটির থালা, কলা পাতা, মাটির গ্লাসে খাওয়া দাওয়া হবে। আর আমি ওখানে গিয়ে দেখি যে দিদির বিয়ে তো সেই সেম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবাই গিফট আনবক্সিং করে, আর আমরা বিয়ে বাড়িতে গিয়ে পাতুরি আনবক্সিং করি। তারপরে একটুখানি ঢং করে নিলাম, সবাই মিলে খুব মজা করলাম। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। সো দ্যাটস ফর টুডে, টাটা।